এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. ওমু, ওমু, ওঠ মা, অনেক বেলা হয়ে গেছে। তাড়াতাড়ি উঠে ব্রাশ করে নে। ওদিকে তোর দাদাভাইয়ের মনে হয়েও গেল। কি রে? তুমি যাও না মা, আমি পরে উঠবো। ঠিক আছে, তবে দেরি করিস না কিন্তু। গুড মর্নিং বাবা। ওমু, ও কি রে, জন্মদিনের দিনে পড়ে পড়ে ঘুমোচ্ছিস? গুড মর্নিং। ঘুমিয়ে ঘুমিয়ে গুড মর্নিং বললে বোঝা যায়? ভালো করে উঠে বসে চোখ খুলে তারপর গুড মর্নিং বল। গুড মর্নিং। ভেরি ভেরি গুড মর্নিং অ্যান্ড হ্যাপি বার্থডে টু ইউ। ভগবান যেন তোর জীবনের প্রত্যেকটা সকাল, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আনন্দের করেন। এটা কি মা? মা কি সুন্দর! হোয়াট আ সারপ্রাইজ মা! মা তুমি কি করে জানলে যে বাবার এই ছবিটা আমার সব থেকে প্রিয়? মায়েরা মেয়েদের মনের কথা ঠিক বুঝতে পারে। নে নে, এবার চটপট রেডি হয়ে চলে আয় তো। ওদিকে দাদু রেডি হয়ে বসে আছে তোকে উইশ করবে বলে। আমি এক্ষুনি আসছি। মা শোনো। কি রে? থ্যাংক ইউ ভেরি মাচ। পাগলি। গুড মর্নিং দাদু ভাই। গুড মর্নিং দিদি ভাই। বলো আজকে তোমার জন্য বাজার থেকে কি মাছ আনবো? কি মাছ খাবে তুমি? আমি মাছ খাবো না। কেন? মাছ খেতে আমার ভালো লাগছে না। মাছ খেয়ে খেয়ে আমার অরুচি হয়ে গেছে। এ কি দিদি ভাই, হ্যাঁ এই বয়সে তোমার মাছে অরুচি? তাহলে আমার মতন বয়সে পৌঁছলে তোমার হবেটা কি গো? হ্যাঁ সে তুমি যতই হাসো আর যাই বলো, আমি মাছ কিছুতেই খাবো না। মাছের গন্ধে কেমন যেন আমার গাটা গুলায়। ইস, তুমি তো বৈষ্ণবীদের মতন কথা বললে গো। তুমি জানো মাছে কত প্রোটিন, ভিটামিন, আয়োডিন, ফসফরাস? তোমার এখন বাড়ন্ত বয়স, এই বয়সে বেশি বেশি করে মাছ খেতে হয়। মাছ খেলে হাড় মজবুত হয়, চোখ ভালো হয়, আরও কত কি উপকারিতা। সাধে কি বলে, মাছে ভাতে বাঙালি। হ্যাঁ আমি এখন ডায়েটিং করছি। দেখো দিদি ভাই, ডায়েটিং ইজ এ ভেরি গুড হ্যাবিট, বাট ফাস্টিং ইজ নট। ফিগার কনসাস হওয়ার থেকে হেলথ কনসাস হওয়া আরও বেশি জরুরি। শরীর হলো একটা অ্যাসেট, যা তোমাকে সবসময় সব কিছু রোগভোগ থেকে রক্ষা করবে। ওকে, আই এগ্রি। তবে আজকে মাছ না এনে ডিম আনো। কালকে থেকে তোমার পছন্দ মতো মাছ আমি খাবো। এই তো বুদ্ধিমতীর মতন কথা। হ্যাঁ দাদা ভাই, শুভ বলছিল যে তোমার ওই জীবনানন্দের কবিতার বইটা পড়ে ও ভীষণ ইন্সপায়ার্ড। হ্যাঁ, জীবনানন্দের কবিতা সত্যি খুব ইন্সপায়ারিং। হ্যাঁ রে দিদি ভাই, তোর পরীক্ষার প্রিপারেশন কেমন চলছে? ফাইন, আমি তো যথেষ্ট কনফিডেন্ট।
তোর মা তোর উপর আশা করে আছে। তোর বাবা মারা যাবার পর সুধীর সব স্বপ্ন আশা তোকে ঘিরে। তোকে জীবনে প্রতিষ্ঠিত হতেই হবে। জানি, তাই তো সবসময় চেষ্টা করি যাতে মায়ের ইচ্ছের দামটা আমি দিতে পারি। আমি তোকে আশীর্বাদ করি তুই জীবনে আরো বড় হ। হয়তো সেদিন আমি থাকবো না। দেখ, এইসব কথা তুমি একদম বলবে না। তুমি জানো না, তোমাকে ছাড়া আমাদের আর কেউ আছে যাকে ঘিরে আমরা বাঁচবো? আছে কেউ? বাহ, ভারী সুন্দর হয়েছে। এ কি, তুই কাঁদছিস কেন? না না, আমি কাঁদছি না। আসলে আমার চোখে খুব ব্যথা হচ্ছে আর মাথাটাও খুব ব্যথা করছে। জ্বর আসেনি তো রে? না না, জ্বর না। আসলে ওই পরীক্ষার জন্য কটা দিন রাত জেগে পড়েছি বলে বোধহয় একটু স্ট্রেন পড়েছে। ও চোখে ড্রপ দিলেই সেরে যাবে। এটা ঠিক কথা না। বেশি রাত অবধি আজকে আর পড়াশোনা করিস না, বুঝলি? তাড়াতাড়ি শুয়ে পড়িস। তোর মা এলে কাল সকালেই একবার চোখের ডাক্তার দেখাতে বলবো। আবার কি হলো দেখ চোখে। জানিস, একটা কাণ্ড ঘটেছে। আবার কি কাণ্ড ঘটলো? ওই আঁখির চোখ দিয়ে হঠাৎ জল পড়ছিল। মনে হয় বেশি লেখাপড়া করার জন্য হতে পারে। খারাপ কিছু নয় তো? না, তেমন কিছু না, তবে একবার ডাক্তার ব্যানার্জিকে দেখিয়ে নেওয়া ভালো। ঠিক আছে, আমি বরঞ্চ কালকে সকালে একবার দেখিয়ে নেবো। বাবা, তুমি একটু ডক্টর ব্যানার্জিকে ফোন করে দিও। হ্যাঁ, আমার মনে হয় কি জানিস, যখন একজন পরিচিত ডাক্তার আছে দেখিয়ে নেওয়াটা ভালো। আর ওই আমি আজকে একবার ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে রাখবো, তোরা কাল সকালেই চলে যাস। ঠিক আছে। কি জানি আবার একটা নতুন সমস্যা কোথায় দেখা দিল। না না, এটাকে সমস্যা মনে করিস না। জীবনে চলার পথে তো এরকম ঘটনা ঘটতেই পারে। যাকে আয় ভেতরে আয়। এক্সকিউজ মি ডক্টর, আসবো? হ্যাঁ বলুন, কি প্রবলেম? আমার মেয়ে আঁখি, ওর বেশ কিছুদিন ধরে মানে চোখ দিয়ে জল পড়ছে। আর দূরের জিনিস একটু। এক মিনিট, প্রবলেমটা আপনার তো মিস আঁখি, রাইট? দেন আপনিই বলুন, আরও বেটার বলতে পারবেন। হ্যাঁ, জল তো পড়ছেই বেশ কয়েক মাস ধরে। আর তারপরে বেশ কিছুদিন হলো আমি দূরের জিনিস অস্পষ্ট দেখতে শুরু করেছি। এছাড়া পড়াশোনা করলেই বা কোনো কারণে কোনো চোখে স্ট্রেন পড়লেই অসহ্য মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। ব্যাস, আর কিছু নয়। বাহ বাহ, তেমন আর কিছু নেইও বোধহয়, কি তাই তো? তা কতদিন ধরে এসব চলছে? জাস্ট 4-5 দিন হলো জল পড়াটা বেড়েছে। আর দূরের জিনিস অস্পষ্ট দেখাটা এই দিন 15 হলো। হ্যাঁ হ্যাঁ, আরেকটা ব্যাপারও আছে। মাঝে মাঝে এরকমও হয় যে সব কিছু অন্ধকার হয়ে যায়, আবার 2-1 সেকেন্ডে সব ঠিক হয়ে যায়। ভেরি গুড। নিন, আসুন এদিকে। স্ট্রেট তাকাবো। ব্রজনাথ অত্যন্ত উদ্বিগ্ন। তার প্রিয় আঁখি কোনো এক অজ্ঞাত কারণে বা রোগে আজ তার দৃষ্টিশক্তি হারাতে বসেছে। যত সুন্দর চোখ, তত বেশি যত্ন নেওয়া উচিত। ডক্টর, কেমন দেখলেন? খারাপ কিছু নয় তো? ভালো, বেশ ভালো, মানে ভালোই বাঁধিয়েছেন মনে হচ্ছে।
যে মেডিসিনগুলো দিলাম সেগুলো কন্টিনিউ করুন, আর কিছু টেস্ট করতে হবে, সেগুলো করিয়ে আপনি নেক্সট উইকেই চলে আসুন। বাই দ্য ওয়ে, সারনেম? রয়। এজ? 21। ডক্টর ব্যানার্জি, ও ভালো হয়ে যাবে তো? অ্যাকচুয়ালি আমি একটু চিন্তায় আছি। ডোন্ট ওয়ারি, নাহলে আমরা আছি কি করতে। থ্যাংক ইউ। চল। এই যা, আমি ব্যাগটাই বোধহয় ওখানে ফেলে এসেছি, জানিস তো? তুই এক কাজ কর, তুই বাড়ির দিকেই গো, আমি আসছি। ঠিক আছে, আমাকে আবার একটু স্মিতার বাড়িতে যেতে হবে। আচ্ছা ঠিক আছে। এক্সকিউজ মি ডক্টর, আমি আমার ব্যাগটা ফেলে গেছিলাম। ও, আর একটা কথা বলছি, ও ভালো হয়ে যাবে তো? মানে আমার যেন কেমন মনে হলো আপনি কিছু লুকোচ্ছেন। দেখুন, আমি ওনার সামনে বলিনি, কিন্তু ওনার চোখের কন্ডিশন খুবই খারাপ। টেস্টগুলো ইমিডিয়েটলি করান। ডক্টর, আপনি আপনি প্লিজ কিছু করুন। হ্যাঁ হ্যাঁ, আমার জবই তো সেটা। আপনি প্লিজ শান্ত হন। আর হ্যাঁ, ওনাকে চোখে বেশি স্ট্রেন নিতে বলবেন না। আচ্ছা ঠিক আছে, আসছি। থ্যাংক ইউ। কি রে, তোর আসতে এত দেরি হলো? আমি তো মহা চিন্তায় পড়ে গিয়েছিলাম। ডাক্তার কি বললো? আমার পোড়া কপালে সুখ সইবে না বাবা। আখির চোখের কন্ডিশন একদম ভালো না। ডাক্তার কিছু টেস্ট করতে দিয়েছে, ওষুধও দিয়েছে। নেক্সট উইকে আবার নিয়ে যেতে বলেছে। অত চিন্তা করিস না, দেখবি সব ঠিক হয়ে যায়। হ্যাঁ, সেই ছোট্ট থেকে তো আজ অব্দি সব ঠিকই হয়ে আসছে, তাই না বাবা? খড়পোড়া গরু তো, তার সিঁদুরে মেঘ দেখলে বড্ড ভয় হয়। জানি না আবার কিসের পালা। আচ্ছা বাবা, আমার সাথে কেন এরকম হয় বলতে পারো? কি করবি মা, ওই ওপরওয়ালা যার জন্য যতটা লিখে রেখেছে তাকে তো ততটা নিতেই হবে। আমাদের কারোর কিচ্ছু করার নেই। সামনে কঠিন লড়াই, মনটাকে শক্ত কর। ডক্টর শৌমিক ব্যানার্জি আছেন? ডক্টর শৌমিক ব্যানার্জি? আরে তুই কখন এলি? আমি তো অনেকক্ষণ এসেছি, কিন্তু তোর কি খবর বলতো? কয়েকদিন ধরে তো তোর কোনো পাত্তাই নেই। এই, তোর কি খুব কাজের চাপ? হ্যাঁ রে, একটু কাজের চাপ আছে। তো পরিচিত আসেনি? না, আমি একাই এসেছি। ছোট পিসিকে জিজ্ঞেস করলাম তুই কোথায়, বললো তোর ঘরে। তারপর বল, কেমন আছিস? ভালো আছি, তুই? কেমন দেখছিস? ভালো না। মানে? মানেটা আবার কি? আচ্ছা, তুই কতদিন আর এভাবে একা একা থাকবি বলতো?
তোর তো এবার একটা বিয়ে থা করা উচিত। আমাকে কে বিয়ে করবে বলতো? বাজে বকিস না তো। তোর মতো এমনি পাত্র পেলে আমাদের এই বাংলাদেশের হাজার হাজার মেয়ে বর্তে যেত। আচ্ছা, তুই নিজেকে এত আন্ডার এস্টিমেট করিস কেন? আজ আমি এখানে এসেছি তোর সঙ্গে একটা পাকা কথা বলবো বলে। তোর জন্য আমি একটা মেয়ে দেখেছি। মেয়েটা দেখতে না দারুণ সুন্দরী, MBA করছে, আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটাও দুর্দান্ত। শোন না, তোর না ওকে দেখলে খুব ভালো লাগবে। কি রে, কিছু বলছিস না কেন? কি বলবো? মানে আমি যে তোকে এতক্ষণ কি বললাম কিছু শুনিসনি? কি বললি? আচ্ছা, তোর কি মাথাটা খারাপ হয়েছে? শোন, এই মুহূর্তে আমার পক্ষে এই বিষয়ে কোনো কিছু ভাবা সম্ভব নয়। কেন সম্ভব না সেটা কি জানতে পারি? জানাটা কি খুবই জরুরি? অবভিয়াসলি। এর সঙ্গে তোর জীবনের ভালো মন্দ সমস্তটা জড়িয়ে আছে। তাহলে বলি, আমি যা ভাবছি তা আমার ভালোর জন্যই ভাবছি। চোখের ডাক্তারকে না এবার মাথার ডাক্তার দেখাতে হবে। তোর মনে হচ্ছে মাথাটা খারাপ হয়ে গেছে। আপাতভাবে ঈশ্বরে অবিশ্বাসী ব্রজনাথ ঈশ্বরের আরাধনায় মগ্ন। কায় মনোবাক্যে চাইছে আখির আরোগ্য। আখি তার বার্ধক্যের বারাণসী। কিরে, তুই বিডির কোয়েশ্চেনগুলো প্রিপেয়ার করেছিলিস? আমায় বলিসনি কেন? প্রিপারেশন মাই ফুড। সকালবেলা উঠে একটু দেখছিলাম। আর জানিস তো, আইনস্টাইন যাওয়ার সময় আবার ব্রেনটা আমাকে দিয়ে এসেছিলেন। ওই জিনিয়াস ব্যাপার সেবারগুলো আর কি। কাজে আগে তুই ওসব বুঝবিও না। আচ্ছা, পরীক্ষার সময় তো সেই এই জিনিসকেই তোমার দরকার হয়, তাই না? সে তো বলবি, একটু নোট টোটস নিয়ে তোদেরকে ধন্য করি না মাঝে মাঝে। সে কথা তো আর স্বীকার করবি না। যাকে ওই কথায় বলে না, লোকের দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। এই এনিওয়ে, কালকে ডাক্তারের কাছে গেছিলি তো? কি বললো ডাক্তার? যত সুন্দর চোখ তত বেশি যত্ন নেওয়া উচিত। হ্যাঁ ঠিক আছে, আমি থাকবো। ডক্টর আসবো? হ্যাঁ আসুন। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, রাখছি। হ্যাঁ বসুন। আমি যা সাসপেক্ট করেছিলাম ঠিক তাই। ক্লিয়ারলি বলাই ভালো, মেডিসিন প্রবাবলি আর কোনো কাজ করবে না। দ্য আলটিমেট সলিউশন উড বি কর্নিয়া ট্রান্সপ্লান্টেশন, আর সেটা যত তাড়াতাড়ি সম্ভব। You mean? ইয়েস,
আই এম সরি, বাট উই স্টিল হ্যাভ টু ট্রাই। জানেন, আঁখি আমার জীবনের শেষ আলো, আমার ভরসা। আর প্লিজ মিসেস রয়, আপনি শান্ত হন। আমি আমার স্যার ডক্টর অসিত চক্রবর্তীর সঙ্গে একবার কনসাল্ট করব। বেটার হয় আপনি আঁখিকে ওনার কাছে একবার চেক আপ করান। সুদেষ্ণার মেয়ে, বাবা আর সংসারের বাইরের একাকিত্বময় জীবনে হঠাৎ হঠাৎ ফিরে আসে প্রয়াত স্বামীর স্মৃতি ও টুকরো টুকরো সুখের মুহূর্তগুলি, যা তাকে আবার নতুন করে বাঁচার, লড়ার তাগিদ যোগায়। তাকে যে বাঁচতে হবে, লড়তে হবে তার আঁখির জন্য। আঁখি, হ্যালো। ডক্টর ব্যানার্জি জি, কেমন আছেন? ভালো, কিন্তু আপনি এদিকে কোথায়? আমার এইদিকে একটা দরকার ছিল। ও, তা আপনার আই প্রবলেমটা এখন কেমন আছে? সেটা তো আমার থেকে আপনিই ভালো জানবেন। কেমন থাকা দরকার বলুন তো? ও, তা ওসব রিপোর্ট এখন ছুঁড়ে ফেলে দিন তো। আপনি তো এখন বেশ দিব্যি আছেন দেখছি। মানে আমি জানি আমি আর বেশি দিন দেখতে পাবো না। ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ শুনুন, সেদিন যখন আমরা জেনেই গেলাম যে আমার বাপি আর আপনার বাবা ফ্রেন্ডস ছিলেন, তো এখন আর ডক্টর ব্যানার্জি নয়, আমাকে শ্রমিকদা বলতে পারেন। আর বাবাদের মতো কিন্তু আমরাও ভালো ফ্রেন্ডস হতে পারি। কি পারি তো? তবে একদিন আমাদের বাড়িতে চলে আসুন, জমিয়ে আড্ডা মারা যাবে। হ্যাঁ, সেটা তো যাওয়া যেতেই পারে। আর একদিন হঠাৎ করে গিয়ে হাজিরও হব। তবে আজকে আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছে। সামনে একটা পার্লারও আছে, যাওয়া যেতে পারে কি? ওকে, ডোন্ট ওয়ারি, আমি আপনাকে বাড়ি অবধি পৌঁছে দেবো। থ্যাঙ্কস। তোরা শুনেছিস আপনি কি বলছে? কি আছে? ও একদম ব্লাইন্ড হয়ে গেছে। কি কথা বলছিস? ঠিকই বলছি। ঠিক বলছিস মানে? ও আর কোনোদিনও চোখে দেখতে পারবে না। এসব হলো কি করে? হঠাৎ তবে তো আজই আমাদের সবার এখন ওকে দেখতে যাওয়া উচিত। কখন যাবি বল? তাহলে একসাথে সবাই মিলে যাব। অর্ক, তোর কিছু বলার আছে? এতে আবার বলা বলির কি আছে? এটা তো আমাদের কর্তব্য, আমাদের প্রিয় বান্ধবীকে দেখতে যাওয়া, তার অসুস্থতার খবর পেয়ে। ওকে বাবা, ওকে, তোকে আর জ্ঞান দিতে হবে না। এতে আবার জ্ঞানের কি হলো? স্মিতা প্লিজ, তুই কি চুপ করবি? কেন চুপ করবো কেন? আমি কি কোনো অন্যায় করেছি? ওকে বাবা, ওকে, আমি অন্যায় করেছি, ক্ষমা চাইছি। আঁখি, শ্রমিক এসেছে, তোর সঙ্গে দেখা করতে চাই। যাবি? হ্যাঁ চলো। চ। আঁখি, আমি তোমাকে সুস্থ করবই। কি হলো? এখনো ঘুম আসছে চোখে? নাতনির চোখের আলো চিরতরে নিভে গেল, এখনো চোখ বুজে পড়ে থাকতে পারছো? কি করব, সবই আমার দুর্ভাগ্য। স্ত্রী গেল, একটা
একটা মেয়ে, তার সংসারটাও ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। ছিল শুধু এই নাতনিটা, আমার নয়নের মণি, তার চোখ দুটো। কপালে দোহাই দিয়ে কাঁদলেই বুঝি সব ঠিক হয়ে যাবে, তাই না? হ্যাঁ, কিন্তু আমি বৃদ্ধ, দুর্বল মানুষ, কি করতে পারি আমি? পারো পারো পারো, চাইলে তুমিই করতে পারো। কি করতে পারি? কেন? তুমি তো বললে তোমার নাতনি, তোমার নয়নের মণি, তার চোখের আলো ফিরিয়ে দিতে তুমি নিজের চোখ দুটোকে অন্ধকার করে দিতে পারো না? কি হবে? কি হবে অমন চোখ দিয়ে, যে চোখ দিয়ে ওই ফুলের মতন মেয়েটাকে সারা জীবন আঁধারে ডুবে থাকতে দেখতে হবে? কিন্তু আর কোনো কিন্তু নয়। ভুলে যাচ্ছ কেন? তোমার জীবন তো প্রায় শেষ হয়েই গেছে, আর কতটুকুই বা বাকি। কিন্তু ওই মেয়েটা, তোমার নাতনি, ওর তো সবে শুরু। আর তাছাড়া তোমার মেয়ের প্রতিও তো তোমার একটা কর্তব্য আছে। কি দিতে পেরেছো তাকে সারা জীবন? আঁখি তো তার জীবনের একমাত্র অবলম্বন। তাদের বাঁচতে দাও, বাঁচতে দাও তাদের, বাঁচতে দাও, বাঁচতে দাও তাদের, বাঁচতে দাও। ওদের ওদের বাঁচতে দিতেই হবে, সত্যি ওদের বাঁচতে দিতেই হবে। দেখো বাবা, তোমাকে আমি ডেকে পাঠিয়েছি আমার নিজের একটা দরকারি। তোমার এই ব্যস্ত সময় তোমাকে ডিস্টার্ব করার ইচ্ছে আমার ছিল না, তবু একটা আর্জি ছিল। হ্যাঁ, বলুন না। আমার আমার আঁখির চোখ দুটো তুমি ঠিক করে দাও বাবা। আমার মেয়ের একমাত্র অবলম্বন ওই আঁখি। আঁখির আজকে কিছু হয়ে গেলে আমি আমার মেয়েকে বাঁচাতে পারবো না বাবা। দেখুন, আপনি এভাবে ভেঙে পড়বেন না, আপনি শান্ত হন। কিভাবে শান্ত হই বলো তো? আঁখির বাবা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর ওই ছোট্ট আঁখিকে অবলম্বন করে আমার মেয়েটা বেঁচেছে। আজকে আঁখির কিছু হয়ে গেলে দেখুন, এখন মেডিকেল সায়েন্স যথেষ্ট ডেভেলপ করেছে, আর আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আমার সাধ্য মতোই চেষ্টা করব। কথা দিচ্ছ তো বাবা? তাহলে আমি মনেও শান্তি পাবো না। আমি আমি অন্তত ওদের সুখী দেখে যেতে চাই বাবা। আমি কথা দিচ্ছি, আপনি নিশ্চিন্তে থাকুন। তো দাদাভাই, আমি এখন উঠি। এসো, আসি রবি। আঁখিকে দিয়ে যেতে পারি? এভাবে কি আই ডোনেশন করা যায়? নিশ্চয়ই এর কোনো আইনি মারপ্যাচ আছে। শ্রমিকের সঙ্গে এ বিষয়ে কথা বলতে হবে। ও নিশ্চয়ই সব কিছু জানে। আচ্ছা, আমি যে আই ব্যাংকে আই ডোনেশনের অঙ্গীকার করেছিলাম, তার কার্ডটা
কোথায়? ওটার প্রয়োজনীয়তা এবারে মর্মে মর্মে উপলব্ধি করছি। কাল সকালে একবার শ্রমিকের সঙ্গে দেখা করব, ও যখন মর্নিং ওয়াক করতে বেরোয়। ওটাই সব থেকে সঠিক সিদ্ধান্ত হবে। তাদের বাঁচতে দাও, বাঁচতে দাও, তাদের বাঁচতে দাও, বাঁচতে দাও, তাদের বাঁচতে দাও। হ্যালো, হ্যাঁ জাস্ট এক্সপায়ার করেছেন। আপনারা তাড়াতাড়ি চলে আসুন, না হলে কিন্তু ওনার ডোনেট করা আইটাও আবার নষ্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি এখানেই আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, বাই। আই ব্যাংকে খবর দিয়ে দিলাম, ওরা এক্ষুনি আসছে। দাদুর শেষ ইচ্ছেটা কিন্তু আমাদেরই পূরণ করতে হবে। প্লিজ মিসেস রয়, আপনি এত ভেঙে পড়বেন না। আপনাকে এখনো চিন্তিত লাগছে? আমি বুঝি আপনার মনের অবস্থা। হয়তো আপনি জীবনে অনেক কিছুই হারালেন, কিন্তু তার বদলে যা পেলেন তার মূল্যও কিন্তু কোনো অংশে কম নয়। কিন্তু আমি তো এসব কিছু চাইনি। আচ্ছা, আমরা জীবনে যা চাই সব কি পাই? এই চাওয়া পাওয়ার হিসেবটা কি সবসময় আমাদের হাতের মধ্যে থাকে? আখি আবার নতুনভাবে পৃথিবীর সমস্ত সৌন্দর্য ও দু চোখ ভরে উপভোগ করতে পারবে। এর চেয়েও বেশি চাওয়ার কিছু আছে? নিন, চলুন, আর দেরি করে লাভ নেই। আখির ডান চোখের কর্নিয়া গ্রাফটিং সাকসেসফুল।
ব্রজনাথ নেই, কিন্তু মরণোত্তর চক্ষুদানের মতো মহৎ প্রক্রিয়ায় সে বেঁচে আছে আঁখির মধ্যে। তার চোখ দিয়েই তার আদরের নাতনি নতুনভাবে দেখছে পৃথিবীকে, বুনছে তার রঙিন সুন্দর ভবিষ্যতের স্বপ্নের জাল। ব্রজনাথরা এভাবেই বেঁচে থাকে, বেঁচে থাকবে। আমরাও কি এগিয়ে আসতে পারি না? আসুন না। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।